দেশ তো বহুমুখী সংকটে আছে। ব্যাপার হচ্ছে যে সংকট তো বহুমুখী। এখন প্রথম সংকট যেটা গণতন্ত্রের সংকট, সেটা তো পার্মানেন্ট করে ফেলছে আওয়ামী লীগ। হ্যাঁ, যেটা 17 বছর ধরে এই সমস্যা চলতেছে, আরও কতদিন তাদের জন্য চলবে এই সমস্যা সেটা কেউ জানে না। তারপরে হচ্ছে এখন অর্থনৈতিক সংকট, এখন মূল্যস্ফীতির সংকট। প্রতিদিন পেপার পত্রিকায় লিড নিউজ হচ্ছে, অর্থনীতিবিদরা বলছেন, এবং সেই কারণে হয়তো মহাসচিব বলেছেন যে তাদের একটা ফলস ইয়েতে তারা আছে, বা একটা মানে হয় কি, যখন আপনি 3 টার্ম তো অলরেডি পার করছে, চতুর্থ টার্ম মানে এইবার 2008-9 সাল থেকে চতুর্থ টার্মে আছে, তো এখন ক্ষমতা মাথার উপরে উঠে গেলে যা হয় আর কি, যে চোখে কিছু দেখে না, কানেও কিছু শোনে না। এখন এই যে আশেপাশে যারা হালুয়া রুটির ভাগ পাচ্ছে, যারা ওই মধুর চারপাশে মাছিগুলো মানে ঘুরপাক খাচ্ছে, তারাই শুধু মানে কোটিপতি, মানে হাজার কোটি, 100 কোটি, মিলিয়ন, বিলিয়ন হচ্ছে। কিন্তু মেজরিটি আপনি যারা আছে বাংলাদেশের নাগরিকরা, তারাই খুবই মানে তাদের জীবন দুর্বিষহ অবস্থার মধ্যে আছে। তো সেটার কথাই মহাসচিব বলেছেন। উনি যখন বলেছেন, উনি আগে পিছে আরও অনেক কথা বলেছেন, যে স্বাস্থ্যর কথা বলেছেন, শিক্ষার কথা বলেছেন, ওগুলোর কথা আনতে গিয়ে কিন্তু বলেছেন যে সংকট বাংলাদেশে ঘনীভূত হচ্ছে। এখন আপনার ডলারের এমন ক্রাইসিস, আমরা সবাই জানি, আমরা যারা টুকটাক মানে ব্যবসার সাথে জড়িত বা দেশের বাইরে যাওয়া আসা করি, আমরা সকলেই জানি, যারা ইভেন স্টুডেন্টরা যারা পড়াশোনা করতে যাচ্ছে, এখন বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক, আপনাদের যারা সেক্টর, সাংবাদিকদেরকে ঢুকতে দেয় না। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। আজকে গতকালকে সাংবাদিকরা সেটা বর্জন করেছে, বাংলাদেশ ব্যাংকের প্রেস কনফারেন্স 117 তারা করেছে। IMF এর চাপে তারা বিভিন্ন তড়িঘড়ি করে বিভিন্ন পলিসিগুলো মেক করছে, কিন্তু দেখা যাচ্ছে 125-127-এর কমে ডলার কিনতে পারছে না, এলসি খুলতে পারছে না, মানুষ আমদানি রপ্তানি সিভিয়ারভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। চায়না থেকে এখন সরকার আরও লোন নিবে অন্য লোন শোধ করার জন্যে, এবং এই যে ঋণের যে বোঝা সেটা কমানোর জন্য। এবং এই জিনিসগুলো তো আলটিমেটলি কারা সাফার করছে? বাংলাদেশের জনগণ। তার মানে এখন সংকটটা রাজনীতির চেয়ে কি বেশি আপনারা অর্থনৈতিক আর দেশের মানুষের সংকট দেখছেন? রাজনীতি ইজ ইন এভরিথিং। পলিটিক্স, আপনি এই অর্থনীতির সংকটের মূল কারণও কিন্তু রাজনীতি। আপনার এই বহুমুখী যে সংকটের কথা মহাসচিব উল্লেখ করেছেন, তার মূলে হচ্ছে রাজনীতি, তার মূলে হচ্ছে একটি অগণতান্ত্রিক পরিবেশ বিরাজ করা, সেটাই হচ্ছে মূল সমস্যা। তার মানে সামগ্রিক সংকটের প্রেক্ষিত রাজনীতি, এবং সেটাও আসলে অনেকখানি সংকটে আছে, সেই কথা তিনি বলেছেন। এবং এই গণতন্ত্র না থাকাতে কিন্তু প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়েছে। প্রতিষ্ঠানগুলো ধ্বংস হওয়াতে কোনো ইনস্টিটিউশন ঠিকমতো কাজ করে না, সেই কারণে দুর্নীতি বাড়ছে, সেই কারণে বিদেশি ব্যবসায়ীরা এখানে ইনভেস্ট করতে ভয় পাচ্ছে, সেখানে কোনো নতুন ইন্ডাস্ট্রি হচ্ছে না। বাংলাদেশ ব্যাংকে আপনারা ঢুকতে পারেন না, তো বাংলাদেশ ব্যাংকে কি হইতেছে? স্বচ্ছ ফ্রি ফ্লো অফ ইনফরমেশন যদি না থাকে, জনগণ যদি না জানে যে তাদের পঞ্জীভূত টাকা বা তাদের টাকা যারা তারা ব্যাংকে রাখছে, সেই টাকা দিয়ে কি করতেছে সরকার, তাহলে তো এই সরকার কিসের সরকার?